আর নিমে মোল্লা খাতরায় ইমান। হাফ প্যাটের মৌলবি এই ইমান নষ্ট করে, মৌলবীর গোষ্ঠী পুরো দলিল দিয়ে ঢেকে দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো না কেন? ইনশাআল্লাহ বলো না কেন? নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয়, তাহলে আমারে আর একটা কথা বলতে করছেন, তো মহিলার কণ্ঠের আওয়াজ ওনাদের শুনতে হয়েছে তো? জোর করে বলে না, শুনতে হয়েছে তো? আচ্ছা, এরপরেও এতটা দলিল পাবার পরেও কোন মৌলবী যদি বলে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই, কি করেছে, কি অন্যায় করেছে খাদিজার মেয়েরা? খাদিজার মেয়েরা বুখারীর অনুষ্ঠানে একটা হাদিস পড়েছে। তাই এরকম শত শত হাদিস তো হাদিস বর্ণনাকারীরা মেয়েদের কাছ থেকে শুনেছে। এর আওয়াজ মাত্রই যদি হারাম হয়, হুজুর এর পরে যে সমস্যাগুলো আসবে ওই সমস্যার সমাধান তোমার বলে দিতে হবে, নইলে তো প্রমাণ হবে ইসলাম নট কমপ্লিট ধর্ম। আমি কি বোঝাতে পারছি আপনার? হুজুর তোমার ফতোয়া অনুযায়ী এটা ভারতবর্ষ, এটা কি আমরা যেই রাষ্ট্রে বাস করি, ইন্ডিয়া তো? জোরে বলেন না, ইন্ডিয়া তো? আমাদের দেশে টোটাল আপনার এলাকা ঘুরলে কটা গার্লস স্কুল আছে মেয়েদের পড়ার জন্য? অতীতে, সাম্প্রতিক অতীত মানে ধরুন 1 সপ্তাহ, 15 দিন কি হার্ডলি 1 মাস। এর ভিতরে আমি কোন এক বক্তব্যে, শুনছেন নাকি, আমি কোন এক বক্তব্যের মজলিসে নারীদের কণ্ঠ সম্পর্কে আলোচনা করেছি, নারীদের কণ্ঠের আওয়াজ সম্পর্কে। কথা কি শুনছেন নাকি? সবার কি মনোযোগ আছে না বিরানির ব্যবস্থা করে দেবো? তাহলে একটু মন দিয়ে শোনেন, কড়া কথা, বেশি কথা শুনতে হবে না। তা আমি সেখানে বক্তব্য করতে করতে বলেছি, মানে আমি পিছনের কোন একদিনে কোন এক মজলিসে ওয়াজ করতে করতে বলেছি যে, সেটাও বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়েই বলেছি। কোথায় আছে? বুখারী শরীফের। যদি আপনি আজও জিগান, আমি আজও আপনাকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তা বলেই দেই আপনাদের হাদিসটা নিয়ে নেন, কাজে লাগবেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك كله ويكذبه। বুখারী শরীফের 6243 নম্বর হাদিস। শুনছেন নাকি? এই ছেলেরা মন লাগাও, বিরানি ভাই একটু পরে খেও নাই, শুনে নাও এসব কথা। হাজিরিনে মজলিস মনে রাখুন, হাদিস বিবরণ দিয়েছে, এই হাদিসের বর্ণনাকারী হলেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা। আল্লাহ পাক প্রত্যেক আদম সন্তানের তাকদীরে জিনার একটা অংশ লিখে দিয়েছেন। মন দিয়ে শুনুন, যে নবী নিচে এসে তার ব্যাখ্যা দেবেন, একটু পরে নবী তার ব্যাখ্যা দিবেন। এইগুলো যে এড়িয়ে চলতে পারবে ওই জিনার গুনাহ তার হবে না। কিন্তু আল্লাহ পাকের নবী বয়ান দিতে একটা পর্যায়ে এসে বললেন, ফাজিনাল আইনি আন নাযার। রাসূলুল্লাহ বললেন, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি?
জোর করে বলো। চোখের জেনা দেখা। ওয়াজিনাল লিসানে আল মানতিক, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, রাসূলুল্লাহ জানিয়েছেন জবানের জেনা হলো কথা বলা। তাহলে কথা বলা যে জবানের জেনা, এইটা আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। জোর করে বলো। আচ্ছা, এইটা যে কেউ যদি উপহাস করে, বিদ্রুপ করে, আর সে যদি মৌলবীও হয়, উপহাস করলে তার ঈমান চলে যাবার ভয় আছে না নেই? আছে, আছে, আছে। জোর করে বলুন। আছে। সে মৌলবী যদি হয় তবুও তার ঈমান চলে যাবে তো? যাবে। যাবে না? যাবে না? যাবে। আচ্ছা, আমি এই হাদিস বয়ান করতে যে আমি তো বলবোই যে নারীর কণ্ঠের আওয়াজ জেনার শামিল। বলবো না? বলবো নি? আরে কথা বলো না কেন? বলবো না? বলবো নি? ওই কণ্ঠের আওয়াজ যখন আপনি কানে শুনবেন তখন ওটা হবে আপনার জন্য কানের জেনা। শুনছেন না? শুনছেন না? শুনছেন তো? শুনছেন। আচ্ছা, এই পর্যন্ত মনে রেখে এবার একটা আয়াত বলি, কোরআন খুলি বলি, তাহলে আপনাদের বিশ্বাসের আরেকটু গাঢ়তা তৈরি হবে। কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের 32 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, এটা 22 পারার প্রথম পৃষ্ঠাতেই রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে, ইয়া নিসা নবীজি, হে নবীর ঘরের বিবিরা। কাদের জন্য আল্লাহ এই আয়াত দিচ্ছেন? কাদের জন্য? নবীর ঘরের। কিন্তু এখানে শুনে রাখুন, এই আয়াত যদিও নবীর ঘরের বিবিদের জন্য খাস, এই আয়াতের হুকুম, কিন্তু আয়াতের হুকুমে পৃথিবীর কালেমা ওয়ালি সমস্ত মেয়েরাই আছে। মানে ওই একই বিধান কালেমা ওয়ালি মেয়েদের জন্য প্রযোজ্য। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া নিসা নবী, মহান আল্লাহ জানিয়েছেন, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। মহান আল্লাহ জানিয়েছেন, হে নবীর ঘরের বিবিরা, তোমরা অন্য অন্য ঘরের বিবিদের মতো নও, তোমরা অন্য অন্য ঘরের মেয়েদের মতো নও, কারণ তোমরা নবীর ঘরের বিবি। ঠিক না বেঠিক? আরে জোর করে বলো। আপনার ছেলে আর আমার ছেলে দুজন যদি একই অন্যায় করে, আঙ্গুল বেশি কার দিকে উঠবে? ওটা বলিনি। সমাজ আঙ্গুল তুলবে কোন দিকে বেশি? কেন? তুমি হুজুরের ছেলে, সমাজের আর 5টা ছেলের মতো তুমি। জোরে বলুন। কেন? আমার এই ছেলে মাঝে মাঝে দাও দিতে যাই তো ও তো স্টেজে উঠে ওয়াজ করে না, আমার সঙ্গে গেল তো। হ্যাঁ, বাচ্চা মানুষ, এবার মাধ্যমিক দেবে, এবং এবারের এই রমজান চলে যাবে, আর এই রমজানটা চলে যাওয়ার পরে আর 2 বছর পড়লে ওর মৌলানা কমপ্লিট জামিয়া। শুনছেন নাকি? সে আমার খুব অনুগত ছেলে ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না আলহামদুলিল্লাহ? আমি কথা বললে এইভাবে এসে দাঁড়াবে, মাথা উঁচু করবে না। এত তোমার নাম জিজ্ঞেস করার জন্য দরকার হয় তা তুমি লাস্টে জেনে নিয়ে এমনি তুমি জিজ্ঞেস করো যে হুজুরের ছেলে কই। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ ওটাই বললেন, ইয়া নিসান নবী, হে নবীর ঘরের বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই। মহান আল্লাহ বললেন, না 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 না, তোমরা নও অন্য অন্য ঘরের মেয়েদের মতো, অন্য অন্য ঘরের বিবিদের মতো, অন্য অন্য ঘরের বধূদের মতো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক পরই বললেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা
তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওলি, মহান আল্লাহ বললেন আকর্ষণীয় কণ্ঠে তোমরা কথা বলো না। কোন কণ্ঠে কথা বলো না? কোমল কণ্ঠে তোমরা কথা বলো না, নরম গলায় নরম সুরে তোমরা কথা বলো না। হুকুম কে দিচ্ছেন? সবাই বলুন। নবীর ঘরের স্ত্রীদের জন্য দিচ্ছেন, আর ওই হুকুম কলেমাওয়ালি মেয়েদের জন্য, তাম দুনিয়ার কালেমা পড়া মেয়েদের জন্য একই হুকুম। ও মেয়েরা, তোমরা পরপুরুষের সাথে যদি কথা বলতে নিতান্ত বাধ্য হও, মহান আল্লাহ জানিয়েছেন কথা তোমরা বলতে পারবে, তবে ফালা তাখদানা বিল কওলি, মহান আল্লাহ বললেন আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবে না, আকর্ষণীয় সুর দিয়ে কথা বলতে পারবে না, আকর্ষণীয় আওয়াজে কথা বলতে পারবে না। ও মেয়েরা, তোমরা কোমলতার সাথে কথা বলতে পারবে না, বিনয়তার সাথে কথা বলতে পারবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, মহান আল্লাহ বললেন শোনো, কারণ আকর্ষণীয় কণ্ঠে কথা বললে, আকর্ষণীয় সুর দিয়ে কথা বললে, তাতে যেসব পুরুষের অন্তরে রোগ ব্যাধি বিমার আছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, মহান আল্লাহ জানিয়েছেন তাদের অন্তরে অবৈধ লালচ তৈরি হবে। ঠিক না বেঠিক? দেশে কিছু ফেসবুক প্রেম আছে না নেই? শালা ছেলে মেয়েরও দেখিনি, মেয়েও ছেলের দেখিনি, শুধু ফেসবুকে প্রেম। 4 বছর প্রেম করার পরে দেখতেছে যে যেটার সাথে প্রেম করেছে ওটাও মদ্দা। আমি কথা বোঝাতে পারিনি আপনাদের। তার মানে ও 4 বছর ধরে মদ্দা লোক, মেয়ে মানুষের সুদ ধরে ওর সাথে প্রেম করে, অনেক কিছু ঝেড়েও নিয়েছে। তাহলে নারীর আকর্ষণীয় সুর, যেসব পুরুষের অন্তরে ব্যাধি আছে, অবৈধ প্রেমের ব্যাধি। কি ব্যাধি? হ্যাঁ, অবৈধ প্রেমের রোগ যাদের অন্তরে আছে, তাদের ভিতরে কি তৈরি হবে? লালস তৈরি হবে। কি তৈরি হবে? লালস তৈরি হবে, লোভ পয়দা হবে, অবৈধ লোভ তৈরি হবে। তাই আল্লাহ বললেন তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে আকর্ষণীয় করো না, নরম কোমল কণ্ঠে কথা বলো না, কথা বলো না। শুন, নরম করে কথা বললে ওর গা অন্তরে তো আরো বেরি পায় দাও না। কথা বুঝুনি এখনো? বুঝতেছেন তো? বুঝতেছেন। আচ্ছা, এবারে এই পর্যন্ত শোনার পরে বলেন আল্লাহ কি বলতেছেন? মেয়েরা পুরুষের সাথে মোটেই কথা বলতে পারবে না, এইটা বলতেছেন? কথা কয় না। কোন মৌলবীর পাল্লায় পড়লো? যেসব মৌলবী ফতোয়া দিচ্ছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম। আমার কথা বুঝতে পারেননি? কোন মৌলবীর পাল্লায় পড়লো? যেসব মৌলবী ফতোয়া দিচ্ছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই, বলুন বলুন, হারাম। আমি কি বোঝাতে পারছি আপনার নাকি? হ্যাঁ, তাহলে এবার বলুন দিন, আমাদের ঘরের যে মেয়েগুলো স্কুলে যায়, যেসব স্কুলে স্যারেরা আছে, স্যারদের সাথে কথা বলতে পারবে না। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ পারবে। এই আপনারা মডেল স্কুল চালাচ্ছেন, মদ্দলা পড়াচ্ছে তো, মেয়েরা পড়তে আসে তো, তাহলে মেয়েরা এই মদ্দা হুজুর যারা, এদের সাথে কথা বলতে পারবে না। হুজুরের ফতোয়ায় তাই হচ্ছে তো। হ্যাঁ না বলে না। হ্যাঁ, হুজুর ধরেন শ্বশুর বাড়ি গেছে, শালি এসে জিজ্ঞেস করতেছে, ও দুলা ভাই ভালো আছো? হুজুরের কানে শোলা গুজ দিয়ে হবে। হ্যাঁ না কিছু বলে না। ও তো নারীর কণ্ঠের আওয়াজ না, বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে সব কণ্ঠের আওয়াজ হারাম,
নয়। নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম নয়। হারাম কোনটা? যে কণ্ঠের আওয়াজে অবৈধ প্রেম আলাপের রাস্তা আছে। আমি কি বোঝাতে পারছি? রাত্রের বেলায় বাড়ি যেয়ে রাত 12টা বাজে এই ঠান্ডায় কম্বলের মধ্যে ফোন নে, হ্যালো হ্যালো, এটা কি? জোর করে বলেন, এটা কি? অবৈধ। এই আওয়াজ কি? হ্যাঁ, এই কণ্ঠের আওয়াজে জীবের জেনার গোনা। ওই আওয়াজ যে শুনছে তার কানের জেনার গোনা। এবার কোরআনের আয়াত আর হাদিস মিললো না? মিললো না? জোর করে বলেন না। মিলেনি? এ তো মেলবেই, মিলতে তো বাধ্য। এই রাসূলের কথা কি দুনিয়ার কোন বোকা মৌলবীর কোন বক্তব্যের মতো হতে পারে? আচ্ছা, আর একটা কথা বলেন দিন। আচ্ছা, ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? কমপ্লিট ধর্ম। জোর করে বলতে হবে। এইটা কোথায় আছে বলতে পারবা মিজানুর ভাই? কোথায় আছে? ইসলাম যে কমপ্লিট ধর্ম, এটা কমপ্লিট রিলিজিয়ন, এটা কোথায় আছে বলতে পারবা না, তাই তো? চলো দেখি আমি বলতে পারি কি। কোরআনুল কারীমের সূরা মায়দা। কোন সূরা? কথা হয় না, তাই এত স্লো বললে আমি কেমনে কথা বলবো আপনাদের সাথে? আপনারা কথা বলবেন তবে তো আমি ওয়াজ করব। কোন সূরা? সূরা মায়দা। কোন সূরা? সূরা মায়দা। চলুন সূরা মায়দার একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা মায়দার 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদিও 3 নম্বর আয়াতটা অনেক লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কে পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহ। কি পরিপূর্ণ করে দিয়েছেন? ইসলাম। তাহলে ইসলাম এমন রিলিজিয়ন, ইসলাম এমন ধর্ম যেটা কমপ্লিট, যেটা কি কমপ্লিট। এইটা আল্লাহ এই আয়াত নাযিল করছেন আল্লাহ আমাদের নবীর উপরে। নবীর ইন্তেকালের মাত্র 89 দিন আগে। কয়দিন? কয়দিন? 89 দিন আগে। রাসূলের ইন্তেকালের বিফোর 18 ডেজ। ইন্তেকালের কতদিন আগে? 89 ডেজ। 89 দিন আগে নবীকে শোনাচ্ছেন আল্লাহ, ও নবী, আজ 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 আমি আল্লাহ আপনাদের জন্য আপনাদের ধর্মকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। মানুষের জীবনের সব রকম সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে? সবাই বলেন কোরআনে। কোথায় পাওয়া যাবে? নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয়, হুজুর এর পরে যেই সমস্যাগুলো আসবে ওই সমস্যার সমাধান তোমার বলে দিতে হবে, নইলে তো প্রমাণ হবে ইসলাম নট কমপ্লিট ধর্ম। আমি কি বোঝাতে পারছি আপনার? হুজুর তোমার ফতোয়া অনুযায়ী এটা ভারতবর্ষ, এটা কি আমরা যেই রাষ্ট্রে বাস করি, ইন্ডিয়া তো? জোরে বলেন না, ইন্ডিয়া তো? আমাদের দেশে টোটাল আপনার এলাকা ঘুরলে কটা গার্লস স্কুল আছে মেয়েদের পড়ার জন্য? একটা আছে দেগঙ্গা। বেড়াচাপায় মনে হয় একটা থাকতে পারে, দেগঙ্গায় একটা। আর টোটাল এদিকে গোলাবাড়ি নেই।
নেই তো। এদিকে সোহার দিকে নেই, এদিকে বদরের দিকে আমার জানা নেই আছে কিনা, তা আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। নেই। দাঁড়ান দাঁড়ান বলতে দেন। এই দুটো গার্লস স্কুল কটা? জোর করে বলেন। গার্লস স্কুল কটা? দুটো। টোটাল এই এলাকায় যা মেয়ে আছে সব মেয়ে এই দুটো গার্লস স্কুল জায়গা দিতে পারবে? নেওয়ার ক্যাপাসিটি আছে? নেই তো। নেই। এইগুলো পড়বার জন্য যাবে কোথায়? এ বাস্তব সমস্যার সমাধান দিতে হবে তো। ইসলাম সব সময় কি বাস্তব সমস্যার সমাধান দিতে জানে। সুবহানাল্লাহ বলে না, আর আওয়াজ দিয়ে বলো। জি, বড় লজ্জার সাথে বলছি, গাল ফাঁক করে যারা বলতেছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম, আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, তাদের কথা যদি ঠিক ধরেও নেই, হুজুর তাহলে তুমি একটু বলো যে নারী শিক্ষার জন্য আমার দেশে ধরেই নেওয়া যাক খানিকক্ষণের জন্য যে নারীদের শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এরা শরীয়তের নিয়ম নীতি ঠিকঠাক দিতে পারতেছে না বা পারেনি। এই কথা বলতে দাও মিজানুর ভাই, বেশি কথা বললে আমার সব হড়িয়ে যাবেন। বলেন, ধরি নেন যারা এই গার্লস মাদ্রাসাগুলো চালাচ্ছে এরা শরীয়তের নিয়ম নীতি সব দিতে পারেনি। তা তুমি তো একটা তৈরি করে সমাজকে বলতে পারতে ভাই এরা দিতে পারেনি, তা আমি একটা তৈরি করেছি সেখানে ইসলামের পুরো নিয়ম নীতি দিয়ে আমার সেই মাদ্রাসাটা চালাচ্ছি। তা তোমরা মেয়েগুলো সব আঙ্গা মাদ্রাসায় দিয়ে বলতে পারতো তো? লজ্জার সাথে বলতে হয় যেসব হুজুররা গাল ফাঁক করে কথা বলতেছে, মেয়েদের তো বহু দূরের কথা, মদ্দা লোকে গাও জন্যও একটা মাদ্রাসা তৈরি করতে পারেনি তারা। তার গাল ফাঁক করা মানায় না? আরে কথা বলো না কেন? গাল ফাঁক করা মানায়? মাতিন সাহেব হুজুরের মাধ্যমে আমি তো মডেল স্কুলগুলোতে খুব একটা সময় দিতে পারি না। যখন মাদিন সাহেব দু এক জায়গায় ডেকে ঢুকেলে যাই, সময় থাকলে যাই, শুয়ে থাকিনি মনে হয়। মাদিন সাহেব ডাকতেছে, রজওয়ালি আজকে অমুক জায়গায় একটু যেতে হবে না মডেলে। আচ্ছা হুজুর আমার সময় আছে, আজকে যাওয়ানি আপনার সাথে। অথবা শোনো রজওয়ালি আমি যেতে পারছি না, তুমি একটু যাও না। তা আমি গেলাম, সময় আছে হাতে, যাই। জানে আমাদের ছেলেরা জানে, সাইবারের ছেলেরা জানে, ইউটিউবারের ছেলেরা জানে। জি, চেষ্টা করি কথা রাখার, কিন্তু মূল সময়টা মাদিন সাহেব দেয় তো। আমি আজকে সন্ধ্যের পরে বলছিলাম, আমি বলছিলাম ইউটিউবাররাও শুনে নাও কথাটা ভালো করে। আজকে একজন আলেমকে বলছেন, যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের কোনো আলেম না, তবে আমাদের ভালোবাসে, আমাদের কাজের প্রশংসা করে, আমাদের কাজের জি গুণগত মান আছে এটা স্বীকার করে। তা আমি বলতে, তিনি দেখি বলছেন এই শুধু শুধু নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে, শুনছেন নাকি? তো বলছে রজওয়ালি এই সংগঠন কতদিন ত্যাগবে জানি না। আচ্ছা কেন? কেন বলতে পারছি না? আচ্ছা কেনটা আমি বলবো, আচ্ছা বলেন। তাই বললাম সকালবেলা বেরিয়ে সন্ধ্যে পর্যন্ত, রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত একদম যে মানুষটা গাঁটের খাবার খেয়ে নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির খেদমত করতে পারে বাংলায়, সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন সাহেব। সুবহানাল্লাহ। বাংলায় মাতিন সাহেবের আরেকটা যুক্তি দেখেন, যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে, গাড়ির তেল, ড্রাইভারের মাইনে নিজে, তেল নিজে, খাওয়া নিজে, রাস্তায় কিছু খরচ হলে সেটাও নিজে। এই মডেলগুলোতে এলে আপনারা মাতিন সাহেবের পয়সা দেন?
হ্যাঁ না বলতে হবে। পয়সা দেন, সারাদিন টোটো 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 করে ঘুরতেছে। বাংলায় সেকেন্ড কোন ম্যানের নাম দেখেন, আলেম না হোক, সেকেন্ড আর একটা পার্সন দেখেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার যদি মাদিন সাহেব ওই কাজ আমারে দেয় আমি পারবো না। আমি গেলে আমার তেল খরচ দিতে হবে ন্যূনতম। একদিন দেবো, দুদিন দেবো, 3 দিন দেবো, চতুর্থ দিন যে বলবো যে আমার তেল খরচটা অন্তত দাও। আজ পর্যন্ত মাদিন সাহেব কোনোদিন মুখ খুলেনি। জানেন এমন দিন গেছে, এমন সময় গেছে মাদিন সাহেবের কাছে পয়সা নেই। আমি বাড়ি ডেকে নিছি, বাড়ি ডেকে নিয়ে আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ। জিজ্ঞেস করে দেখবেন মাদিন সাহেব, অন ক্যামেরায় বলছি, আমার গাড়ির টাকা। জি, কথা বলা খুব সহজ, কাজ করা বড়ই এই একটা এরম করে মাঝখানে জানেন তো ভুঁড়ি নাড়াচ্ছিল, শুধু ভুঁড়িটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, সেটা বড় বড় কথা বলতো। সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন, সেও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের তৈরি করা মাদ্রাসা। মিথ্যা কথা বলতে স্টেজে উঠে লজ্জা লাগে না? এই সাম্প্রতিক সময়ে কোন এক মৌলানা সে দেখি ওয়াজ করতে করতে বলছে, তার মানে আমি কোরআন আর হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছি যে আমাদের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের দরবারে মেয়েরা আসতো, রাসূলুল্লাহকে কিছু জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ তার জবাবও দিতেন। তো রাসূলুল্লাহকে মেয়েদের কণ্ঠের আওয়াজ শুনতেও হতো এবং তাদের কথার জবাবও দিতে। তার জবাবে সে মৌলানা কি বলতে জানেন? সে মৌলানা বলতে, নবী তো মাসুম, নবী তো মাসুম, নবীর সাথে মেয়েরা কথা বলতেই পারে। হযরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা, কোনদিন হযরত ওমরের সাথে কোন মহিলার কথা হয়নি। তো হযরত আবু বকর, ওসমান, আলী যখন মুসলিম জাহানের খলিফা, সেই পিরিয়ডে কোন মহিলার সাথে এই সমস্ত খলিফাদের কোনদিন কথা হয়নি। হুজুর হয়তো এর পরে বলবে যে তোমরা কি সাহাবীদের সমান নাকি? সবচেয়ে বড় লজ্জার কথা কি জানেন? যখন দলিলের কাছে হেরে গেছে তখন কি বলছে জানেন? আমার এক গুচ্ছ দলিল জোগাড় করা আছে, আপনি শুনলে অবাক হবেন। এক গুচ্ছ, আমি এক মজলিসে 2 ঘন্টা ধরে সেই দলিলগুলো সব পেশ করে শেষ করতে পারবো না। মৌলবী গোষ্ঠী শুধু ঢেকে দিতে পারবো আমি একা। মৌলবীর গোষ্ঠী পুরো দলিল দিয়ে ঢেকে দিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো না কেন? ইনশাআল্লাহ বলো না কেন? নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম। আচ্ছা, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয়, তাহলে আমারে আর একটা কথা বলুন তো, এদিকে মন দিতে হবে, মন লাগাতে হবে। মন না লাগিয়ে শুনলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। কি দিয়ে বা বোঝাই? চলুন দেখি কিছু একটা দিয়ে বোঝাতে পারি কি। হাজরিনে মজলিস, একজন মহিলা হাদিস বর্ণনাকারিনীর নাম শুনছেন নাকি? শুনছেন? তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত, তিনি হাদিস, ওনার নামটা আগে বলি, হযরত আমরা বিনতে আব্দুর রহমান। নাম কি? হাদিসের কিতাবে ওনার থেকে বহু হাদিস আছে। উনি একজন মহিলা, উনি হাদিস বর্ণনা করছেন কার থেকে? মন অন্যদিকে দিলে হবে না। উনি হাদিস বর্ণনা করেছেন, ছেলেরা শুনে নাও ভালো করে, হযরত আয়েশা বিনতে আবি বকর থেকে। আম্মা আয়েশার কাছে উনি হাদিস শুনেছেন। এবারে মজার কথা, ওনার থেকে যারা হাদিস বর্ণনা করছেন,
আমরা বিনতে আব্দুর রহমান একজন মহিলা, মহিলা তো? হ্যাঁ না বলে না, মহিলা তো। ওই মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন হযরত ইবনে শিহাব জুহরি। মদ্দালক তো? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, মদ্দালকে হাদিস বর্ণনা করতেছে আমরা বিনতে আব্দুর রহমানের কাছ থেকে, মহিলার কাছ থেকে। তা মহিলার কণ্ঠের আওয়াজ ইবনে শিহাব জুহরিকে শুনতে হয়েছে। হ্যাঁ না কিছু বলো না কেন? শুনতে হয়েছে। এরপরে শুনুন এরপরে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম, ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন জি হারেসা ইবনে আবির রিজাল, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মালিক ইবনে আবির রিজাল, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সাআদ ইবনে সাঈদ আল আনসারী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল আনসারী, ওনার থেকে আরো অন্যান্যরাও হাদিস বর্ণনা করেছেন। এত সংখ্যক পুরুষে একজন মহিলার থেকে হাদিস শুনে হাদিস বর্ণনা করতেন। তা নারীর কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে। আচ্ছা, এই মৌলবীগুলোর আমি এরপরেও কি বুঝবো বলেন? আমি কি বোঝাতে পারছি? হাজারিনে মজলিস, যদি আপনি আরো শোনেন তো আমি আরো তথ্য সম্বলিত আলোচনা আপনাদের কাছে করতে পারবো। আরো যদি শোনেন আমি আরো আলোচনা আপনাদের কাছে রাখতে পারবো। জি, একজন মহিলার নাম আসমা বিনতে উমাইস। নাম কি? আসমা বিনতে উমাইস, রাসূলের সাহাবিয়া, রাসূলের সাহাবিয়া। তো ওনার থেকে হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনুল মুসাইয়াব, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন শাআবী, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর। এনারা সব পুরুষ তো নাকি? হ্যাঁ না বলে না, এনারা পুরুষ তো। তাহলে নারীর কণ্ঠের আওয়াজ এনাদের শুনতে হয়েছে না হয়নি? হ্যাঁ, আমার দেশের এই মৌলবীগুলোরে কি দেব? আরে পড়তে পারবে না, আপনি যেভাবে পড়ছেন ওভাবে পড়ার ক্ষমতা নেই। আর এই এরকম দৃষ্টান্ত একটা দুটো না, বলো আরো শুনবেন। কথা বলেন, আরো শুনবেন। হ্যাঁ, আবু জেহেলকে বদরের যুদ্ধে মেরেছিল কারা? দুজন বাচ্চা, নাম কি বলতে পারবা? এই তো বলে ফেলেছে, মুআব্বিস। একজনের নাম কি? এই মুআব্বিজের এক কন্যা, তার নাম রুবাই। মুআব্বিসের এক মেয়ে, তার নাম রুবাই। নাম কি? এই যে এখানে দেখেন, আমি নোট করে রেখেছি, রুবাই বিনতে মুআব্বিস। এই মুআব্বিস ছিল আবু জেহেলের হত্যাকারী। কার হত্যাকারী? আরে জোর করে বলো না কেন? আবু জাহেলের হত্যাকারী মুআব্বিস ছিল। জি, ওনার মেয়ে রুবাই, রুবাই বিনতে মুআব্বিস, রুবাই বিনতে মুআব্বিস একজন মহিলা তো? হ্যাঁ না জোর করে বলে না। ওনার থেকে হাদিস বর্ণনা করছেন কারা কারা জানো? জানো না? আবু সালমা ইবনে আব্দুর রহমান, পুরুষ তো। ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সুলাইমান ইবনে ইয়াসার, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন উবাদা ইবনুল ওয়ালিদ ইবনে উবাদা, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আমর ইবনে শুআইব, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন খালিদ ইবনে যাকওয়ান, ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উখাইল। এনারা সবাই পুরুষ তো? জি, জোর করে বলতে হবে।
এনারা যারা পুরুষ একজন মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন, তো মহিলার কণ্ঠের আওয়াজ ওনাদের শুনতে হয়েছে তো? জোর করে বলে না, শুনতে হয়েছে তো? আচ্ছা, এরপরেও এতটা দলিল পাবার পরেও কোন মৌলবী যদি বলে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই, কি করেছে, কি অন্যায় করেছে খাদিজার মেয়েরা বুখারীর অনুষ্ঠানে একটা হাদিস পড়েছে। তাই এরকম শত শত হাদিস তো হাদিস বর্ণনাকারীরা মেয়েদের কাছ থেকে শুনেছে। আরে হ্যাঁ না কিছু বলেন, কিছু বলবেন তো? লজ্জা লজ্জা লজ্জা। জি, নিমে হাকিম খাতরায় যান। এ আবার বললে কে রাগ করবেন তাকে জানি। নিমে হাকিম মানে ফুল ডাক্তার না, একটু একটু ডাক্তার, হাফ প্যাটেল ডাক্তার। হাফ প্যাটেল বোঝো? বোঝো না? বোঝো? আরে হাফ প্যাটেল বোঝো না? ছোটবেলা সাইকেল চালানো হাফ প্যাটেলে, হ্যাঁ, হাফ হাফ পাইতেছে, একটু পা তোলে আবার একটু নামাই দেয়। দেখুনি, দেখেছো? এই হাফ প্যাটেল ডাক্তাররা মানুষের জীবনের ক্ষতি করতে পারে। হাফ প্যাটেল ডাক্তার কি করতে পারে বলো বলো বলো? আর নিমে মোল্লা খাতরায় ইমান। হাফ প্যাটেল মৌলবী এই ইমান নষ্ট করে দিতে পারে। এরা যারা এই সবগুলো বলে বেড়াচ্ছে, এ ফুল প্যাটেল মৌলবী না হাফ প্যাটেল মৌলবী? হাফ প্যাটেল। হাফ প্যাটেলও না, একদম ঠিক বলেছেন। একদম বাচ্চারা দেখেছেন যখন হাফ প্যাটেলও উঠতে পারেনি তখন কি করে? ঠেলে যাওয়া। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আমি অনেকগুলো দলিল আদাল্লাহ দেওয়ার পরে সে মৌলবী দেখি বলতেছে ও আমাদের নবীর কাছে, আমাদের নবী তো মাসুম, কোনো গোনা ছিল না। তা আমরা কি একবারও বলেছি যে আমাদের নবী মাসুম নয়? একবারও বলেছি? হ্যাঁ, মানে অন্যভাবে ঘুরে সচ্ছে আর কি, আর তো কোনো রাস্তা নেই। এবারে দেখলাম আমি এক আয়াত পড়েছি সূরা মুজাদালা 28 পারার প্রথম পেজ থেকে, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতের তাফসীর করলে পুরো রং তাফসীর, পুরোটাই রং। আসলে আমি ওই আয়াত দিয়ে প্রমাণ করেছিলাম যে খাওলা বিনতে সালাবা নামনি এক মহিলা রাসূলের দরবারে আসে এবং রাসূলের সাথে তার কথা কাটাকাটি হয়। কি হয়? জোর করে বলেন। তা নবীর সাথে যখন কথা হলো, নবীকে তো ওই নারীর কণ্ঠের আওয়াজ শুনতে হলো, হ্যাঁ না বলে না? তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে কণ্ঠ মাত্র হারাম নয়। আমি এইটা বুঝ গেছি। মানে সে মৌলবীর মাড়ি এদিক না, ওই দক্ষিণের দিকে মাড়ি, বুঝতে পারেননি? সে তারে মৌলবী বললেও বেশি বলা হয় আর কি। যদি তারে মৌলবী বলা হয় তাও বেশি বলা হয়। সে বলছে আমার ওই কথাটা নিয়ে, সে বলছে কি লজ্জার সাথে বলছি, কি বলছে জানেন? বলছে এই তো দলিল পেয়ে গেছি, নবী যদি মেয়েদের সাথে কথা বলতে পারে তাহলে আমরা মেয়েদের মাদ্রাসা তৈরি করে কেন মেয়েদেরকে নিয়ে গল্প করতে পারবো না? নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কোন স্টেজে আজ পর্যন্ত বলেছি যে আমরা মেয়েদের নিয়ে মেয়েদের সাথে গল্প করতে পারবো না কেন? এ কথা কোন জায়গায় বলেছি আমরা? আমাদের কেউ বলেছে? হ্যাঁ, এ মৌলবীর মিথ্যা কথা বলার কোনো দরকার ছিল স্টেজে? হ্যাঁ, ইস, আমার শুনে ভাই এত লজ্জা পাচ্ছে জানেন, সে লজ্জা রাখবার জায়গা নেই আমার। আমি যেটা বলেছি তুই সেটা বলতে পারিস খুব বেশি হলে, হ্যাঁ না কিছু বলে না। আচ্ছা, এই প্রসঙ্গ বাড়বো না ভাই, প্রসঙ্গ বাড়লে অনেক বাড়তে হবে।